হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইপসিতাস লাইফস্টাইল। আজকে আমি আপনাদের সাথে একটা খুব স্পেশাল রেসিপি শেয়ার করব। এর উল্লেখ কিন্তু ঠাকুরবাড়ির রান্নাঘরেতেও রয়েছে, আর আমি কিন্তু সেখান থেকেই ইন্সপায়ার্ড হয়ে এই রেসিপিটি আমি আজকে বানাচ্ছি। আর এটা সত্যি খেতে খুব ভালো হয়, আর আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আপনাদেরও খুব ভালো লাগবে। এতে কিন্তু খুবই কম ইনগ্রিডিয়েন্টস লাগে, দেখতেই পাচ্ছেন মিক্সিতে আমি জাস্ট সাদা সর্ষে কালো সর্ষে দিয়েছি আর কিছু কাঁচা লঙ্কা দিয়েছি, আর তার সাথে অ্যাড করছি কিছু গ্রেটেড কোকোনাট, যেটা কিন্তু সকলের বাড়িতেই অ্যাভেলেবেল থাকে। আর চিংড়ি মাছেতে আমি জাস্ট সর্ষের তেল, অল্প নুন, আর তার সাথে আমি দেব অল্প হলুদ গুঁড়ো। সেটাকে দিয়ে আমি ভালোভাবে চিংড়ি মাছটাকেও 10-15 মিনিটের জন্যে ম্যারিনেট করে নেব, কারণ নুন হলুদটা যতটা চিংড়ি মাছের ভিতর ঢুকবে ততটাই রান্নার টেস্ট আরও ভালো হবে। তো তারপর এবার আমি যখন এই যে ইনগ্রিডিয়েন্টসগুলো মিক্সির পটেতে যেটা আমি দিয়ে রেখেছিলাম ওটাকে যখন আমি বাটতে যাব, তখন অতি অবশ্যই কিন্তু তাতে মনে করে নুন আর অল্প চিনি দিয়ে বাটবেন। তাহলে কি হবে, ব্যাটারটা একেবারে রেডি হয়ে যাবে, আলাদা করে আর কোনো রকম নুন বা চিনি অ্যাড করতে হবে না। তো চিনিটা দেখুন রান্নাটাকে টোটাল ব্যালেন্স করবে। চিনি অল্প দেবেন, কারণ নারকেল তো মিষ্টি হয়, তো সেই কারণে চিনি বেশি দিলে মিষ্টি মিষ্টি হয়ে যেতে পারে। তো এনিওয়ে চেষ্টা করবেন চিনিটা একদম অল্প দেবার। আর সত্যি কথা বলতে আপনাদের একটা আমি টিপস দিয়ে দিই, বাড়িতে নারকেল যদি কোড়া এক্সট্রা থাকে আপনারা কিন্তু ওটাকে ইজিলি ভালো এয়ারটাইট কন্টেনারে ডিপ ফ্রিজে রেখে দেবেন, তাহলে ওটা অনেক দিন ভালো থাকে। এবার কিছু লাউ পাতা আমি নিয়ে নিয়েছি, অবশ্যই সেটা কচি লাউ পাতা হলে ভালো হয়, কারণ আমরা তো শুধু যে চিংড়ি মাছটা খাবো আর পাতাটা ফেলে দেবো সেটা তো কখনো হয় না। আর কচি লাউ পাতা খেতে কতটা ভালো হয় সেটা আমরা সকলেই জানি। যারা বাঙালিরা আমরা লাউ পাতা পোস্ত বাটা দিয়ে সিদ্ধ করে আমরা খেয়ে থাকি, সেটা তো সকলেই জানেন যারা খেয়েছেন কতটা টেস্টি হয়। সেই জন্যে এই লাউ পাতাটাও কিন্তু ফেলা যাবে না, চিংড়ি মাছের সাথেই কিন্তু ভাতেতে মেখে আরামসে খেতে পারবেন, আর খুব টেস্টি লাগবে পাতাটা ইন্ডিভিজুয়ালি খেতে। তো এনিওয়ে যখন চিংড়ি মাছের সাথে লাউ পাতার কম্বিনেশনটা হচ্ছে, সেটাকে আর আলাদাভাবে কিছু বলার নেই যে এটা কতটা টেস্টি বা ইয়াম্মি হতে পারে। তো আপনারা এটাকে অতি অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। আমরা যেমন ভেটকি মাছের পাতুরি করি বা ইলিশ মাছের পাতুরি করি, যেভাবে কলা পাতায় বাঁধি সেইভাবেই একদম কচি লাউ পাতাতে এগুলোকে সেম অ্যাজ ফোল্ড করে বেঁধে নেবেন, আর দেখে নেবেন যেন কোনো রকমভাবে খুলে না যায়। তারপর একটি স্টিলের বক্সে, টিফিন বক্সে আপনারা চেষ্টা করবেন তাতে অল্প সর্ষের তেল দিয়ে জাস্ট গ্রিস করে নেবার জন্যে। তাহলে কি হবে, যখন স্টিম দেব কোনো ক্রমে পাতাটা তোমার পটের সাথে আটকাবে না। তো এবার আমি মোটামুটি সেটাকে স্টিম দেবার জন্যে রেডি করে নিয়েছি। স্টিমটা আপনারা আপনাদের পদ্ধতি অনুযায়ী যে কেউ যেভাবে দিতে পারেন, সেটা প্রেশার কুকারে হতে পারে বা আমার মতো এভাবে কড়াইতেও হতে পারে, কারণ স্টিমটা যেটাতে কমফোর্টেবল সেভাবে দেওয়াই কিন্তু ভালো। খালি একটা লক্ষ্য রাখতে হবে যাতে কোনো রকমভাবে ওই টিফিন বক্সটার ভিতরে জল না ঢোকে। সেই কারণে আমি কড়ার ভেতর জল দেওয়ার পরে একটা চাকতি দিয়ে আমি একটু টিফিন বক্সটাকে উঁচু করে দিয়েছি, যাতে ভেপারটা কোনো রকমভাবে টিফিন বক্সের ভিতরে যেন না ঢোকে। ইভেন জলটা যখন ফুটবে জলটাও যেন তার ভিতরে না ঢুকে যায়। তো মোটামুটি আমি 15 থেকে 20 মিনিট এটাকে খুব সুন্দর করে স্টিম দিয়ে নেওয়ার পরে কড়াটাকে আমি আর খুলিনি, ওটাকে আমি আরও 10 মিনিট বন্ধ করে রেখে দেওয়ার পরে আমি এই টিফিন বক্সটা খুললাম। আর এখন রেজাল্টটা কি সেটা আপনারা চোখের সামনে দেখতেই পাচ্ছেন। লাউ পাতাটা একদম নরম হয়ে গেছে, টোটাল প্রিপেয়ার্ড হয়ে গেছে খাবার জন্যে। আর তার সাথে কিন্তু এটুকু আপনাদের বলে রাখি
যেহেতু চিংড়ি মাছ নিজেও প্রচণ্ড নরম একটি মাছ, আর তার সাথে যেহেতু লাউ পাতাগুলোও খুব কচি ছিল, তো সেই কারণে যখন টিফিন বক্স থেকে বের করবেন খুব সাবধানে বের করবেন যাতে কোনো প্রকার ভেঙে না যায়। এবার তাহলে চলুন দেখে নেওয়া যাক যে আমাদের এই লাউ পাতা চিংড়ি কেমন হয়েছে। তো দেখতেই পাচ্ছেন একদম পুরোপুরি খুব সুন্দরভাবে স্টিম হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, আর দেখতেও প্রচণ্ড টেম্পটিং হয়েছে, খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি টেম্পটিং হয়েছে। গরম গরম ভাতের সাথে এটি মাস্ট ট্রাই। অবশ্যই বাড়িতে বানান, খেয়ে আমাকে জানান কেমন লাগলো।